নবজাতক সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা ফারজানা, স্বজনদের মাঝে স্বস্তির ছাপ। সোমবার সকালে খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাবস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে 4 দিন বয়সী শিশুটি চুরি হয়। স্বজনরা জানান, বেলা 11:30টার দিকে হাসপাতালের কেবিনে ঘুমান্ত নানির পাশে শুয়েছিল শিশুটি। কিছুক্ষণ পর উঠে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সাহায্যে 6 ঘন্টা পর এক নারীকে চিহ্নিত করে তার কাছ থেকেই শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় মায়ের কোলে। এখন অনেক ভালো লাগতেছে, অনেক সুখে আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার বাবুরে পাইছি। আরে না পাওয়া আপনি পান্ডু মহিদিনে বাবা কিচ্ছু খাই না, খালি আল্লাহ লাগে নামাজ পড়ি আর আল্লাহ লাগে কান্দি। আমার আশা আল্লাহ পুরাইছে, আপনাকে মনের আশা পুরো। আমি খুব সান্ত্বনা হয়েছি। বাচ্চা অনেক শারীরিকভাবে অনেক অসুস্থ, বুঝছেন। এখন যাও আমরা তার মার কোলে বাচ্চাটা ফিরিয়ে দিতে পারছি, আল্লাহর কাছে আমরা লাখ শুকরিয়া। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দিয়েছে। আর পুলিশ বলছে, চুরির কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। তবে শিশুর পরিবার অভিযোগ তুলে নেওয়ায় হেফাজতে নেওয়া হয়নি ওই নারীকে। যে ওয়ার্ড থেকে বাচ্চাটা চুরি হয়েছে সেখানে সিসি ক্যামেরা অ্যাক্টিভ ছিল, সেটা দেখেই আমরা শনাক্ত করছি। নবজাতককে ওইখানেরই একজন মহিলা নিয়েছিল, তারও একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। উনি এটা নিছিল, কেন নিছিল এটা তদন্ত চলতেছে। এর আগে গত বুধবার বাগেরহাটের মোংলা উপজেলার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা প্রসূতি ফারজানাকে খুলনার বেসরকারি এই হাসপাতালে ভর্তি করা হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।